নমস্কার বন্ধুরা, তোমাদের প্রি ইউটিউব চ্যানেল কেরিয়ার প্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আমি আছি তোমাদের সাথে ভাস্কর। বন্ধুরা, সরস্বতী পুজোর দিন তোমাদের জন্য আরও একটি সুখবর নিয়ে এই ভিডিওতে চলে এলাম। রাজ্যের কোঅপারেটিভ সার্ভিস কমিশন অর্থাৎ সমবায় দপ্তরে আবারও ক্লার্ক পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। বন্ধুরা, তোমরা জানো অ্যাডভার্টাইজার নাম্বার 1/2025, যেটা নিয়ে গত দুদিন আগে আমরা তোমাদের জন্য ভিডিও করে জানিয়ে দিয়েছিলাম, সেই বিজ্ঞপ্তির ফর্ম ফিল আপ তো বর্তমানে চলছেই, সেটাও ক্লারিক্যাল ক্যাডার। আবারও নতুন করে ক্লারিক্যাল ক্যাডার পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই বিজ্ঞপ্তিগুলো যদি একসাথে বের করতো একটা অ্যাডভার্টাইজমেন্টের মধ্যে, তাহলে কিন্তু অ্যাপ্লিকেশন ফি একবারই দিতে হতো। যেহেতু আলাদা আলাদা করে দুটো বের করলো, তার জন্য কিন্তু তোমাদের আলাদা আলাদা অ্যাপ্লিকেশন ফি দিতে হবে। এটা একটা কিন্তু খারাপ খবর, ঠিক আছে। তবে নতুন রিক্রুটমেন্ট, এটা অবশ্যই একটি ভালো খবর। তোমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ webcsc.org, ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে আমরা রয়েছি। তো তোমাদের দেখিয়ে দিচ্ছি যে বর্তমানে কিন্তু এই যে অ্যাডভার্টাইজার নাম্বার 1/2025, ঠিক আছে, যেটার বর্তমানে ফর্ম ফিল আপ চলছে, আমরা ভিডিও করে জানিয়ে দিয়েছিলাম তোমাদের দুদিন আগেই। সেই ভিডিওটি যারা দেখোনি তারা দেখে নিতে পারবে। এবং নতুন করে বেরিয়েছে ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট 2/2025 অনলাইন অ্যাপ্লিকেশন তোমরা এখান থেকে করতে পারবে এবং ফুল নোটিফিকেশান এখান থেকে ডাউনলোড করতে পারবে। আমরা এক এক করে ডাউনলোড করে নিচ্ছি। ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্টটি ওপেন করে নিচ্ছি, দেখা যাক এখানে কি বলেছে। তারপর আমরা ফুল নোটিফিকেশানটি ওপেন করব। তোমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট 2/2025, যেখানে বলা হচ্ছে যে তোমরা 31/1/2025 থেকে আবেদন করতে পারবে 1/3/2025 পর্যন্ত, অর্থাৎ 1 মার্চ পর্যন্ত আবেদন চলবে। 31 জানুয়ারি থেকে ফর্ম ফিল আপ শুরু হয়েছে। 17টি কোঅপারেটিভ ইনস্টিটিউশনে 92টি শূন্যপদ রয়েছে টোটাল, ঠিক আছে, 92টি শূন্যপদ টোটাল রয়েছে। এখানে ক্লিক করলে আমরা ফুল নোটিফিকেশানটি ডাউনলোড করতে পারবো। নোটিফিকেশান এগেনস্ট অ্যাডভার্টাইজার নাম্বার 2/2025, ঠিক আছে। তো এখানে ক্লিক করে আমরা সেটি ডাউনলোড করে নেব। বন্ধুরা, অনস্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিফিকেশান, যেখানে টোটাল 92টি শূন্যপদ রয়েছে এবং অ্যাডভার্টাইজার নাম্বার 1/2025-এরও কিন্তু বর্তমানে অ্যাপ্লাই চলছে, ঠিক আছে। এবং নতুন করে অ্যাডভার্টাইজার নাম্বার 2 বের করা হলো। ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশন PWD বিল্ডিং ব্লক এ গ্রাউন্ড ফ্লোর খাদ্য ভবন কমপ্লেক্স। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ অ্যাডভার্টাইজার নাম্বার 2/2025, অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফ্রম ইন্ডিয়ান সিটিজেন্স টু বি সাবমিটেড অনলাইন থ্রু দ্য ওয়েবসাইট। অনলাইনের মাধ্যমে তোমাদের আবেদন করতে হবে webcsc.org, ঠিক আছে। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এখানে 31/1/2025 থেকে 1/3/2025 পর্যন্ত আবেদন করা যাবে, ঠিক আছে। তো এখানে তোমরা দেখতে পারবে যে সোসাইটি নেম, পোস্ট নেম, টোটাল ভ্যাকেন্সি, ক্যাটাগরি, অফিসার ক্যাডার নাকি ক্লারিক্যাল ক্যাডার, এগুলো ক্লারিক্যাল ক্যাডার। আগের যে অ্যাডভার্টাইজার নাম্বার 1 বেরিয়েছে 2-3 দিন আগে, এর ফর্ম ফিল আপও চলছে, সেটাও ক্লারিক্যাল ক্যাডার, এটাও ক্লারিক্যাল ক্যাডার। এবং তোমাদের আমি টেলিগ্রাম চ্যানেলে জানিয়েছিলাম যে এটার অফিসার ক্যাডারেরও কিন্তু ভ্যাকেন্সি খুব শীঘ্রই বেরোবে, ঠিক আছে। তো তোমাদের একের পর এক কোঅপারেটিভে কিন্তু এখন ভ্যাকেন্সি আসতে থাকবে। তো খর্দা কোঅপারেটিভ ব্যাঙ্ক লিমিটেড, তারপরে আমরা দেখতে পাচ্ছি বর্ধমান কোঅপারেটিভ এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ব্যাঙ্ক লিমিটেড। পোস্ট নেম তোমরা দেখতে পাচ্ছ জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3 ফিল্ড সুপারভাইজার, ঠিক আছে। টোটাল ভ্যাকেন্সি 6টি, এখানে রয়েছে 3টি এবং ক্যাটাগরি এখানে 6টি কিন্তু ইউআরদের জন্য। এখানে অর্থাৎ এখানে 6টি ভ্যাকেন্সির মধ্যে সবই কিন্তু ইউআরদের জন্যই, ঠিক আছে। এখানে যোগ্যতা তোমরা দেখতে পাচ্ছ, এখানে তোমরা স্যালারি দেখতে পাচ্ছ। যোগ্যতা তোমাদের লাগবে গ্র্যাজুয়েট ইন এনি ডিসিপ্লিন ফ্রম রিকগনাইজড ইউনিভার্সিটি, তার সাথে বেসিক কম্পিউটার নলেজ, ঠিক আছে। এক্সপিরিয়েন্স তোমাদের ডিজারেবল অর্থাৎ CA, তো তোমাদের কিন্তু ডিজারেবল এক্সপিরিয়েন্স অর্থাৎ থাকলে তোমরা অগ্রাধিকার পাবে, না থাকলেও কিন্তু আবেদন করতে পারবে। নেক্সট আমরা দেখে নেব বর্ধমান কোঅপারেটিভ, যেখানে পোস্ট নেম ফিল্ড সুপারভাইজার, 3টি শূন্যপদ রয়েছে, ক্লারিক্যাল ক্যাডার। এখানে 20,000 টাকা পার মান্থ তোমাদের স্যালারি দেওয়া হবে প্রথম 1 বছর এবং তারপর কিন্তু তোমাদের 34,153 টাকা স্যালারি। এখানে তোমরা 35,290 টাকা স্যালারি পাবে। এখানে যোগ্যতা চাওয়া হয়েছে গ্র্যাজুয়েট ইন এনি ডিসিপ্লিন ফ্রম রিকগনাইজড ইউনিভার্সিটি, তার সাথে বেসিক কম্পিউটার নলেজ। এখানে কিন্তু কোনো এক্সপিরিয়েন্স তোমাদের লাগবে না। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ তারপর ঝাড়গ্রাম কোঅপারেটিভ রয়েছে, সুপারভাইজার গ্রেড 3, 4টি শূন্যপদ রয়েছে এবং 4টি কিন্তু ইউআরদের জন্য। এগুলো কিন্তু সুখবর যে প্রত্যেকটা পোস্টে কিন্তু ইউআরদের জন্য রয়েছে। 27,647 টাকা বেতন তোমাদের দেওয়া হবে। বন্ধুরা, আজ সরস্বতী পুজো তোমরা জানো, পাশে অঞ্জলি চলছে, এজন্য একটু আওয়াজ হতে পারে, ঠিক আছে। তো এখানে তোমরা দেখতে পারবে যে গ্র্যাজুয়েট ফ্রম UGC রিকগনাইজড ইউনিভার্সিটি, তার সাথে বেসিক কম্পিউটার নলেজ এবং কোনো এক্সপিরিয়েন্স এখানে লাগবে না। এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ ডেসক্রিপটিভ রিটেন এক্সামিনেশন কোয়ালিফাইং অনলি FM50। এগুলো কি? এগুলো সিলেবাসের মধ্যে তোমরা দেখতে পারবে। সিলেবাস নিয়ে আমরা আলাদা করে ভিডিও তোমাদের বানিয়ে দেবো, বা নোটিফিকেশনটি ডাউনলোড করে তোমরা সিলেবাস দেখে নিতে পারবে। অনেক বড় PDF কিন্তু এটি,
তো এতখানি আলোচনা করতে গেলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে, আমি দেখছি কতখানি আলোচনা করা যায়, ঠিক আছে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ দ্য ওয়েস্ট বেঙ্গল স্টেট কোঅপারেটিভ এগ্রিকালচার রুরাল ডেভেলপমেন্ট ব্যাঙ্ক, এখানে তোমরা অ্যাসিস্ট্যান্ট কাম সুপারভাইজার পোস্ট রয়েছে, 4টি শূন্যপদ রয়েছে, ক্যাটাগরি ওয়াইজ ভাগ করে রয়েছে, ক্লারিক্যাল ক্যাডার এটি, ঠিক আছে। তো যোগ্যতা তোমরা দেখতে পাচ্ছ গ্র্যাজুয়েট ইন এনি ডিসিপ্লিন, এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ স্যালারি, এবং তার সাথে তোমরা এখানে দেখতে পারবে দ্য ওয়েস্ট বেঙ্গল স্টেট হ্যান্ডলুম সিনিয়র সেলসম্যান পদে নিয়োগ হবে 10টি শূন্যপদ, ঠিক আছে। ক্যাটাগরি ওয়াইজ ভাগ করে দেওয়া রয়েছে, ক্লারিক্যাল ক্যাডার, তারপরে দ্য কালনা টাউন, ঠিক আছে, তারপরে বিধাননগর, সল্টলেক, তারপর তোমরা দেখতে পাচ্ছ দ্য বান্দ্রা, তারপরে হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাঙ্ক লিমিটেড, তারপর দুর্গাপুর স্টিল পিপলস, ওয়েস্ট বেঙ্গল স্টেট অপারেটিভ ইউনিয়ন, দার্জিলিং ডিস্ট্রিক্ট, জলপাইগুড়ি হোলসেল, ঠিক আছে, তারপর জলপাইগুড়ি বেনফিশ, তো ইচ্ছামতি কোঅপারেটিভ, তারপর তোমরা এখানে দেখতে পারবে বর্ধমান কোঅপারেটিভ। তো অনেকগুলো পদ কিন্তু তোমাদের রয়েছে পোস্ট, ঠিক আছে। দ্য ওয়েস্ট বেঙ্গল স্টেট কোঅপারেটিভ মার্কেটিং ফেডারেশন 4টি শূন্যপদ রয়েছে, যার মধ্যে 3টি ইউআর। তো এই নোটিফিকেশন, এই জিনিসটা আমার খুব ভালো লাগলো যে ইউআর এর অগ্রাধিকার কিন্তু অনেকটাই বেশি, ঠিক আছে। তো এই সমস্ত পোস্ট রয়েছে, যার মধ্যে ম্যাক্সিমামের ক্ষেত্রেই কিন্তু তোমাদের গ্র্যাজুয়েশন চাওয়া হয়েছে, এবং কিছু কিছুতে সায়েন্স গ্র্যাজুয়েট রয়েছে, কিছু কিছুতে বিএসসি ফ্রম এনি রিকগনাইজ তোমরা দেখতে পাচ্ছ, কিছু কিছুতে বিকম রয়েছে, এবং কিছু কিছুতে যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হলেই হবে, এবং কিছু কিছু ক্ষেত্রে এইচএস উচ্চ মাধ্যমিক পাস করে থাকলেও কিন্তু তোমাদের হবে, ঠিক আছে। তো এগুলো তোমরা একটু দেখে নেবে, এবং এই পোস্টের জন্য মাধ্যমিক পাস করে থাকলে কিন্তু হচ্ছে, ঠিক আছে। এই পোস্টের জন্য দেখে নিচ্ছি কোন পোস্ট এটি হলো দার্জিলিং ডিস্ট্রিক্ট কোঅপারেটিভ ইউনিয়ন ক্লারিক্যাল ক্যাডার, যেখানে শুধুমাত্র মাধ্যমিক পাস এবং তার সাথে বেসিক কম্পিউটার নলেজ থাকতে হবে, এবং ক্যান্ডিডেট শুড হ্যাভ ফার্স্ট আর সেকেন্ড ল্যাঙ্গুয়েজ নেপালি ইন মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট, ঠিক আছে, যেহেতু দার্জিলিং তাই। তারপর এখানে তোমরা দেখতে পারবে এখানে শুধুমাত্র গ্র্যাজুয়েট চাওয়া হয়েছে। তো প্রত্যেকটা নিয়ে আলোচনা করলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে, তোমরা নোটিফিকেশনটি ডাউনলোড করে দেখে নিতে পারবে। আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা যুক্ত হয়ে যাও, ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে, আমাদের টেলিগ্রাম চ্যানেলে এই পিডিএফটি তোমরা ডাউনলোড করতে পারবে। এবং অফিসিয়াল ওয়েবসাইট থেকে কীভাবে ডাউনলোড করতে হবে সেটা তো আমি তোমাদের দেখিয়ে দিলাম, অফিসিয়াল ওয়েবসাইট থেকেও তোমরা ডাউনলোড করতে পারবে। এছাড়াও আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও, সেটাই সবথেকে ভালো হবে। অ্যাডভার্টাইজ নাম্বার 2/2025 তোমাদের দেখিয়ে দিলাম, 31/1/2025 থেকে 1/3/2025 পর্যন্ত তোমরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। কোন কোন ইনস্টিটিউশনে নিয়োগ হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ, খড়দা, বর্ধমান, ঝাড়গ্রাম, এগুলো তো আমি তোমাদের দেখিয়ে দিলাম। টোটাল 17টি ইনস্টিটিউশনে নিয়োগ হচ্ছে। তো এখানে তোমরা দেখতে পারবে যে এজ লিমিট 1/1/2025 অনুযায়ী 18 থেকে 40 ইউআর, এসসি 18 থেকে 45, এসটি 18 থেকে 45, ওবিসি এ, ওবিসি বিও 18 থেকে 45, ইডাব্লিউএস 18 থেকে 40। এই হলো এজ লিমিট 1/1/2025 অনুযায়ী কাউন্ট করতে হবে। অ্যাপ্লিকেশন ফি তোমাদের ইউআরদের লাগবে 650, ওবিসিদের লাগবে 650, এসসিদের লাগবে 250, ইডাব্লিউএসদের লাগবে 650, এবং এসটিদেরও লাগবে কিন্তু 250, অর্থাৎ এসসি এসটি 250, এবং বাকি সকলের ইউআর, ওবিসি, ইডাব্লিউএস 650 টাকা আবেদন ফি তোমাদের লাগছে, ঠিক আছে। এবং তার সাথে বন্ধুরা সিলেবাসও এর মধ্যে তোমরা পেয়ে যাবে, অর্থাৎ অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা সিলেবাসের পিডিএফটি ডাউনলোড করতে পারবে। সিলেবাসটিও আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দেবো। তোমাদের যদি কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, আমরা তোমাদের অবশ্যই রিপ্লাই করব, বা অন্য কোনো টপিক নিয়ে যদি ভিডিও চাও সেটাও জানাতে পারো, আমি তোমাদের জন্য ভিডিও করে জানিয়ে দেবো। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য।